আজকের দার্সে উপস্থিত দিনী ভাই বন্ধুগণ, আমরা আজকের দার্সে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানব। সেটি হলো উসুলুস সালাসা, তিনটি মূলনীতি। উসুলুন শব্দটি আসলুন এর এক বচন হলো আসলুন, আসলুনের বহু বচন হলো উসুলুন, যার শাব্দিক অর্থ হলো নিয়ম নীতি, মূল নীতি। আর সালাসা শব্দের অর্থ হলো তিন। আল উসুলুস সালাসা এর শাব্দিক অর্থ হলো তিনটি মূল নীতি বা তিনটি নিয়ম, তিনটি বিষয়। এই তিনটি বিষয় জানা, তিনটি বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা, তিনটি বিষয় সম্পর্কে পরিষ্কার ও পরিচ্ছন্ন জ্ঞান প্রত্যেকটা মুমিন মুসলমানের থাকা জরুরি। এই তিনটি বিষয়ের জ্ঞান যাদের থাকবে আর এর উপরেই যদি সে দুনিয়াতে চলাফেরা করতে পারে, তাহলে তার পরকালীন জীবন অত্যন্ত সহজ। আর এই তিনটি মূলনীতি থেকে যদি কারো জ্ঞান না থাকে, তিনটি মূলনীতি যদি এর উপরে ভিত্তি করে যদি সে দুনিয়ার জীবন পরিচালনা না করে, তাহলে দুনিয়ার জীবন যেই রকম ভাবে তার বিফল হয়েছে, পরকালীন জীবনেও তার জন্য রয়েছে দুর্দশা। এই জন্য এই তিনটি মূলনীতিকে ফিতনাতুল কবুর বা সুয়ালুল কবুরও বলা হয়। এই তিনটি প্রশ্নকে বা তিনটি মূলনীতিকে একত্রে কবরের তিনটি প্রশ্ন এটাও বলা হয়, বা ফিতনাতুল কবুর, কবরের পরীক্ষা। তিনটি মূলনীতির অপর নাম হলো ফিতনাতুল কবুর, কবরের পরীক্ষা। প্রত্যেকটা মানুষ যারা পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, প্রত্যেককেই বারজাখী অবস্থায় কবরে যেতে হবে। এবং কবরের জগৎ যে সত্য তার প্রমাণ কোরআন হাদিসে অসংখ্য রয়েছে, যে কবর একটা জগৎ আছে, তার আযাব আছে। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে আলোচনা করেছেন। তার মানে আমাদেরকে কবরের জগৎ বিশ্বাস করতে হবে। আর এই কবরের জগতে যাওয়ার পরে অনেকে আছেন যে তাদেরকে কবরে দেওয়া হয় না। যেমন কেউ পানিতে ডুবে মারা গেল, কেউ যদি কোনো প্রাণী তাকে খেয়ে নিল, তাহলে তার কবর হয় না। তাহলে তার হিসাব কিভাবে হবে? এর উত্তরও মুহাদ্দিসিনে কেরাম দিয়েছেন যে মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর থেকে নিয়ে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠানোর আগ পর্যন্ত, আবার পুনরুজ্জীবিত করার আগ পর্যন্ত যে হালতটি তাকে, যে অবস্থাটি তাকে, যে সময়টুকু তাকে, এই সময়টিকে বলা হয় আলমে বারজাখ বা কবরের জগৎ। যেমনটি সূরাতুল মুমিনুনের 99 থেকে 100 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, যে তাদেরকে সেখানে রাখা হবে বারজাখী অবস্থায়। কতদিন পর্যন্ত? ইলা ইয়াউমি ইউবআসুন, যেদিন আল্লাহ পুনরুত্থান করবেন, এর আগ পর্যন্ত। তার মানে আমাদেরকে এ বিষয়ে বিশ্বাস এবং ধারণা পরিষ্কার রাখতে হবে যে কবরের জগৎ বড় ভয়াবহ জগৎ, এবং কবরের জগতে আমরা সবাই কষ্টের সম্মুখীন হব। প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন করা হবে ওয়ামান মা দীনুকা, তোমার দ্বীন কি? 3 নাম্বার যে প্রশ্ন করা হবে ওয়ামান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে, এই লোকটিকে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে। অর্থাৎ 3টি প্রশ্ন করা হবে। 3টি প্রশ্নের প্রথম প্রশ্ন হলো রব সম্পর্কে, আল্লাহ সম্পর্কে। মার রব্বুকা, তোমার রব কে? তো আমরা কিন্তু আমাদের রব যে আল্লাহ স্বীকারোক্তি দিয়েছি আলমে আরোহাতে, রূহের জগতে যখন আমরা ছিলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে তার রব সম্পর্কে প্রশ্ন করেছেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছেন। তখন আমরা কি বলেছি? যে ক্বালু বালা শাহিদনা, আমরা বলেছি হ্যাঁ আপনিই তো আমাদের রব, শাহিদ না, আমরা সাক্ষী দিয়েছি। তার মানে শাহিদ না, ক্বালু বালা,
যে আমরা সাক্ষ্য দিয়েছি হ্যাঁ আপনি আমাদের রব। তার মানে আমরা আল্লাহকে রব হিসাবে স্বীকার করার পরে দুনিয়াতে এসেছি, আল্লাহকে রবের উপরে স্বীকৃতির উপরে আমাদেরকে অটল রাখতে হবে। তাহলে আপনি ওই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন সূরা হামিম সাজদা এর 31 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলে যে আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, তার উপরে অটল থাকে। তার উপরে অটল থাকার পরে যদি সে সারা জীবন কাটাতে পারে তাহলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ফেরেশতা নাযিল করে। ফেরেশতা এসে তাকে সান্ত্বনা দেয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আজ তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যা তোমাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। তার মানে রব, মানুষ রব হিসাবে আল্লাহকে স্বীকার করার পরে তার উপরে অটল থাকতে হবে। এরপরে দ্বীন ইসলাম সম্পর্কে আমাদেরকে জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। 3 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যদি এই তিনটা বিষয়, আল্লাহর পরিচয়, দ্বীন ইসলামের পরিচয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় একজন ব্যক্তি জানে এবং তার উপরে মেনে চলার চেষ্টা করে, তাহলে কবরে যাওয়ার পরে তাকে প্রশ্ন করার সাথে সাথে সে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। এরপরে যখন বলা হবে তোমার দিন কি, মা দীনুকা, তোমার দিন কি, সে সাথে সাথে উত্তর দিবে দিন আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। এরপরে যখন আবার প্রশ্ন করবে মান হাযার রাজুল, এই লোকটিকে, আল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে, তখন সে বলবে হাযা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে তিনটা প্রশ্নের উত্তর যখন সে দিতে পারবে তখন তাকে বলা হবে যে তুমি এগুলা কিভাবে জানলে? তখন সে বলবে কারাআতু কিতাব আল্লাহ, আমি পড়েছি আল্লাহর কিতাব। সুবহানাল্লাহ। তার মানে আমি আল্লাহর কিতাব পড়েছি, অনুধাবন করার চেষ্টা করেছি, আমি জ্ঞান অর্জনের চেষ্টা করেছি। তো তাহলে দেখেন যে সে প্রশ্নের উত্তর দিতে পারার মূল বিষয় হলো জ্ঞান অর্জন করা। এখন যদি আমরা জ্ঞানই অর্জন না করে, আমাদের জ্ঞানই না থাকে, তাহলে আমরা কি করে আমরা এগুলো জানবো, আর কি করে কবরের এই ভয়াবহ পরিস্থিতিতে আমরা তার কবরের প্রশ্নের সওয়াল জবাবের উত্তর দিব? দুনিয়াতে তিনটা প্রশ্ন শিখা, তিনটা প্রশ্নের উত্তর শিখা একেবারে সহজ, কিন্তু তার সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে হবে, তার উপরে আমল করতে হবে। এক লোক আমার কাছে, আমি ছোটবেলায় যখন মাদ্রাসায় প্রাইভেট পড়তাম, মানে মাদ্রাসায় পড়তাম, ছোটবেলা বয়স 10 থেকে 12 বছর, ওই সময় একজন মুরব্বী আমার কাছে বলে যে হুজুর, মুন্সিপাড়া সবার কাছে তো সব কথা বলা যায় না, তুমি এই কবরে যে কি কি প্রশ্ন করা হবে এগুলো কি তুমি জানো? আমি বললাম এগুলো তো জানি। তোমরা তো আরবি পড়ছো ছোটবেলাতে, সব জানো, কিন্তু আমি তো আর আরবি পড়ি নাই। এখন আমি কবরে যদি এই তিনটা প্রশ্ন আমাকে জিগায়, তাহলে আমি উত্তরটা দিব কি? তুমি আমার এইগুলো প্রাইভেট করো। আমি তো আর তখন এত কিছু বুঝি নাই। বললাম যে হয়তো তিনটা প্রশ্ন, মান রাব্বুকা, মান রাব্বুকা, তোমার রবকে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। তো এই লোকরে মনে করে 15 দিন 20 দিন লাগছে সেইটা প্রশ্ন করতে। এরপরে আবার অমান দিনুকা, তোমার দিন কি, এটা আমাকে আরো 10 দিন। এভাবে মানে অনেকদিন পড়ার পরে লোকটা দেখলাম যে খুব খুশি, যে যাই হোক কবরে যদি ফেরেশতা প্রশ্ন করে আর আমি উত্তর দিয়ে দিব। তো আসলে বিষয়টা এমন না। এখন বুঝ হওয়ার পরে, বড় হওয়ার পরে বুঝতে পারছি যে আসলে যদি একজন হিন্দু যদি এরকমই যদি হতো যে তিনটা প্রশ্ন ফেরেশতা করবে আর তার উত্তর জানা থাকলে সে সাথে উত্তর দিতে পারবে, তাহলে অনেক হিন্দু সবাই জান্নাতে চলে যেত। কিন্তু বিষয়টা এমন না। যারা আরবি জানে তারা উত্তর দিতে পারবে, যারা আরবি জানে না তারা উত্তর দিতে পারবে, যদি সে এই তিনটা বিষয় ভালোভাবে অনুধাবন করে, এই অনুযায়ী যদি সে জীবন পরিচালনা করে, আল্লাহকে রব মেনে, ইসলামকে দ্বীন মেনে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মেনে জীবন যাপন করাই হলো মূল উদ্দেশ্য। এই জন্য একটা হাদিস আছে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, বা নাবিয়্যা, যে রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহকে রব হিসেবে সন্তুষ্ট আছি, ওয়া বিল ইসলামি দীনা, দ্বীন ইসলামকে দ্বীন হিসেবে আমি মেনে নিলাম, ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে আমি
মেনে নিয়েছি। তো এই তিনটা জিনিস যদি কেউ মানে আর জীবন যদি পরিচালনা করে, তাহলে ওই ব্যক্তিকে কষ্ট করলে ওই ব্যক্তি ফেরেশতা যখন তাকে আতাহু মালাকান, হাদিসের মাঝে আসছে আসবে দুজন ফেরেশতা, ফায়াকুদানিহি, তাকে উঠে আসার পরে তাকে উঠে বসানো হবে। তখন সে উঠে বলবে যে সল্লু, আমি এখন সালাত আদায় করব। উঠার পরে কবরে উঠার পরে সে দেখবে যে সূর্যটা ডুবে ডুবে মুহূর্তে, এই মুহূর্তে আসরের সালাতের সময়টা চলে যাচ্ছে। মুমিন ব্যক্তি বলবে আমাকে উজুর পানির ব্যবস্থা করা হবে, তাড়াতাড়ি আসরের সালাত আদায় করি। তখন ফেরেশতা বলবেন তুমি আসরের সালাত আদায় করবে, তুমি তো দুনিয়াতেই নাই, তুমি তো আছো কবরের জগতে। যখন তাকে প্রশ্ন করা হবে তখন সব উত্তর দেওয়ার পরে তখন হাদিসের মাঝে আছে ফাফরিসু মিন সিয়াবিল জান্নাহ, তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়ালবিসু মিন সিয়াবিল জান্নাহ, এবং তাকে পরিধান করানো হবে জান্নাতের পোশাক। সুবহানাল্লাহ। এবং তার কবরকে জান্নাতের সাথে সংযোজন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যদি এই তিনটা প্রশ্নের উত্তর দুনিয়াতে যারা মুনাফিক ছিল, যারা কাফের ছিল, যারা আল্লাহকে মানে নাই, রাসূলকে নবী হিসেবে মানে নাই, যারা দ্বীন ইসলামকে মানে নাই, তাদেরকে যখন প্রশ্ন করা হবে তারা প্রত্যেকটা প্রশ্নে বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হাই হাই আমি তো কিছুই জানি না। অথচ সে দুনিয়াতে অনেক শিক্ষিত ছিল, অথচ দুনিয়াতে সে আরবি ভালো জানতো, অথচ দুনিয়াতে সে কোরআনও পড়তে জানতো, কিন্তু এরপরেও বলবে হা হা লা আদরি, হাই হাই আমি তো আজ কিছুই জানি না। তার মধ্যে এটা বের হবে না, কারণ সে তো দুনিয়াতে নিফাকি করেছে, মুনাফিকি করেছে, আল্লাহর বিধানের সাথে কুফরি করেছে, আল্লাহকে রব হিসাবে মানেনি, ইসলামকে দ্বীন হিসাবে মানেনি। এই জন্য তার এই পরিস্থিতি হয়েছে। তো এই জন্য আমরা মুসলিম হিসাবে অবশ্যই আমাদেরকে দ্বীন ইসলাম বা এই তিনটি উসুলে সালাসা, এই তিনটি মূলনীতি ভালোভাবে বুঝতে হবে এবং ভালোভাবে জানতে হবে, তাহলে আমরা আমাদের জীবন সার্থক হবে। তো তিনটি মূলনীতির 1 নম্বর মূলনীতি হলো যে মারিফাতুর রব্বি, বান্দা তার রব সম্পর্কে জ্ঞান অর্জন করা। আমাদের রব যে আল্লাহ, এই আল্লাহ সম্পর্কে জানা, এটা হলো 1 নম্বর মূলনীতি। তিনটি মূলনীতির প্রথম মূলনীতি হলো মারিফাতুর রব্বি, বান্দা তার রব সম্পর্কে জানবে। তো রব সম্পর্কে কিভাবে জানবে? তার নিদর্শন দেখে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে কিভাবে নিদর্শন সৃষ্টি করেছেন। অনেকেই বলতে পারে যে আল্লাহকে দেখি না, আল্লাহকে কিভাবে বিশ্বাস করব? তখন এটা হলো যে আল্লাহর নিদর্শন গুলো দেখে। আল্লাহ কোরআনে সূরা হামিম সাজদার 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহার ওয়াশ-শামসু ওয়াল কামার, যে আল্লাহর নিদর্শন গুলোর মধ্য থেকে অন্যতম একটি নিদর্শন হলো লাইলু ওয়ান নাহার, রাত এবং দিন। রাত এবং দিন এটা আল্লাহর নিদর্শন। এরপর শামসু ওয়াল কামার, চন্দ্র এবং সূর্য, এগুলো আল্লাহর নিদর্শন। এরপরে বলছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামারি, চন্দ্রের জন্য সিজদা দিও না, সূর্যের জন্য সিজদা দিও না। ওয়াসজুদু লিল্লাহ, সিজদা দাও কার জন্য? আল্লাহর জন্য সিজদা দাও। আল্লাযী খালাকাহুন্না, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা একমাত্র আল্লাহর ইবাদতকারী হও, তাহলে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই তোমরা কি করো? ইবাদত করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেন ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, নিশ্চয় সেই সত্তা যিনি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি, যিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়ামিন, 6 দিনে। সুম্মাস্তাওয়া আলাল আরশ, তারপরে তিনি আরশে আজিমে আছেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থান, আল্লাহ আরশে আছেন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। এরপরে আল্লাহ সূরা বাকারার 21 এবং 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষ সম্প্রদায়, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উবুদু রাব্বাকুম, তুমি ইবাদত করো তোমাদের প্রভুর, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এরপরে আল্লাহ আল্লাহর নিদর্শন কিছু বর্ণনা করছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনা, যে আল্লাহ তোমাদের জন্য সমগ্র পৃথিবীকে করেছেন, পৃথিবীকে জমিনকে করেছেন বিছানা স্বরূপ।
এবং আকাশকে করেছেন ছাদ স্বরূপ, এবং আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করেন, এখান থেকে পানি, আসমান থেকে পানি পড়ে জমিনে, জমিন থেকে পানি পড়ার পরে জমিনে, এখান থেকে আল্লাহ ফসল উৎপাদন করেন। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি নিদর্শন, পৃথিবীর সকল বিজ্ঞানী যদি গবেষণা করে একটা গাছ তৈরি করতে পারবে না, কারণ এটা আল্লাহর দেওয়া। কোথায় থেকে একটা বীজ, শক্ত একটা বীজ আল্লাহ দেয়, মৃত একটা জিনিস কিছুই দেখা যায় না, চলতে পারে না, আবার এখান থেকে জীবিত একটা জিনিস বের হয়, জীবিত জিনিস থেকে মৃত বের হয়। ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া ইউখরিজুল মাইয়্যিতা। আমাদেরকে যে সমস্ত বিষয় জানতে হবে, এর মাঝে একটি বিষয় হলো ইসলাম। ইসলাম মানে যে আল্লাহর আনুগত্যের মাধ্যমে নিজেকে আত্মসমর্পণ করা। ইসলাম মানে আত্মসমর্পণ করা। এরপরে হলো আল ঈমান। ঈমান মানে বিশ্বাস স্থাপন করা। আল ইহসান। ইহসান মানে যে সহানুভূতি বা উপকার সাধন করা। এরপরে হলো আদ-দুআ। দুআ মানে প্রার্থনা বা আহ্বান করা। দোয়া কাকে আমরা কার কাছে আহ্বান করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ডাকবো। এরপরে হলো আল খাউফ, ভয় ভীতি। ভয় করলেও আল্লাহকে ভয় করতে হবে। সকল ভয়েছে সবচেয়ে বেশি ভয় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে। এরপরে আর রাজা, আশা করতে হবে, আল্লাহর কাছে আমরা চাইতে হবে, আল্লাহর কাছে আশা পোষণ করতে হবে যে আমরা জান্নাত পাবো, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। এই যে একটা আশা, জাহান্নামের ভয় আর জান্নাতের আশা, এটা একটা বলা হয় খাউফ, আর একটা হলো রাজা। ভয় এবং আশা দুটোই থাকতে হবে একজন মুমিনের। জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে, জাহান্নামকে ভয় করে বাঁচার চেষ্টা করতে হবে, আর জান্নাতের নিয়ামত চেয়ে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে। এরপরে হলো আর তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে ভরসা, আল্লাহর উপরে ভরসা করতে হবে। ভরসা একমাত্র আল্লাহর উপরে। আল্লাহ বলেন ওমাইয়া তাওয়াক্কালু আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আমি আল্লাহকে উপরে তাওয়াক্কুল করবে, ভরসা করবে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। তাহলে আল্লাহর উপরে ভরসা করলে, ভয় করলে আল্লাহ তার জন্য যথেষ্ট। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ তার যে কোনো একটা পথ বলে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাকে আল্লাহ এমন রিজিক দান করবেন যে রিজিক সে কল্পনাও করতে পারবে না, কোথায় থেকে তার রিজিক চলে আসবে। সুবহানাল্লাহ। এরপরে আর রগবা, অনুরাগ, অনুরাগ। তারপরে আর রুহবা। রুহবা মানে ভয় মিশ্রিত শ্রদ্ধা, যে ভয়ও আছে আবার তার প্রতি শ্রদ্ধাও আছে, আল্লাহর প্রতি শ্রদ্ধাও থাকবে। ভয় মানে এমন ভয় না যে ভয়ের কারণে আপনি আল্লাহ থেকে দূরে সরে যাবেন, তা না। এই ভয় ভীতি রেখেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। এরপরে হলো আল খুশু। খুশু মানে বিনয়, যে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করছেন, তারা হলো ওই সমস্ত মুমিন যারা সালাতের ব্যাপারে বিনয়ী। এখন সালাতের ব্যাপারে যদি একনিষ্ঠ বিনয়ী হয়, তাহলে অন্যান্য ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে বিনয়ী হতে হবে, একনিষ্ঠতা থাকতে হবে। এরপরে হলো খাশিয়াত। খাশিয়াত মানে অমঙ্গলের আকাঙ্ক্ষা, যে অমঙ্গলের আশঙ্কা। অমঙ্গল হলে মনে করতে হবে এটা আমার তাকদীরে ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমার কল্যাণ রেখেছেন, এই জন্য আমাকে অমঙ্গল দিয়েছেন, বা এরকম বিপদের সম্মুখীন আমি হয়েছি, হয়তো আল্লাহ পরীক্ষা হতে পারে। এই ব্যাপারে আমাদেরকে করতে হবে। আর যদি মঙ্গল হলে আল্লাহ শুকরিয়া আদায় করেন, অমঙ্গল হলে আল্লাহ না শুকরিয়া আদায় করেন, তাহলে এটা হলো না, তাহলে তাকদীরের প্রতি আপনারা বিশ্বাসটা থাকলো না। এরপর আছে আল ইনাবাত। আল ইনাবা মানে আল্লাহ অভিমুখী রওনা দেওয়া। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু, যে তোমরা অগ্রসর হও আল্লাহর দিকে, তোমাদের প্রভুর দিকে, আসলিমু, এবং আত্মসমর্পণ করো। তার মানে দুনিয়ার যাই ঝামেলা, অন্য কার্যক্রম, এগুলা থেকে কিছু সময় হলেও আল্লাহর দিকে আমাদেরকে ফিরিয়ে নিতে হবে। এরপরে হলো আল ইস্তিআনা। ইস্তিআনা মানে সাহায্য, সাহায্য বা সাহায্য চাওয়া, সাহায্য পাওয়া। আল্লাহর কাছে আশা করতে হবে যে আল্লাহ আমাকে সাহায্য করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আমি চাই। এরপরে হলো ইস্তিআযা। ইস্তিআযা মানে আশ্রয় প্রার্থনা করা। আশ্রয় প্রার্থনা করা সূরা নাহলের মধ্যে এসেছে, ওয়া ইযা ক্বারাআতাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে, তখন তোমরা আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো।
তাহলে আশ্রয় প্রার্থনা করতে হবে কার থেকে? শয়তান থেকে। এই জন্য আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এর অর্থ হলো আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। শয়তানের রাজিম মানে বিতাড়িত শয়তান, অভিশপ্ত শয়তান। তাহলে এই শয়তান থেকে আমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। যখন ইউসুফ আলাইহিস সালামকে সকল দরজা জানালা সবকিছু বন্ধ করে জুলাইখা যখন একেবারে আন্দরমহলে নিয়ে গিয়েছিলেন, ইউসুফ আলাইহিস সালাম বের হওয়ার মতো কোনো উপায় ছিল না, তখন তিনি বলছিলেন ক্বালা মাআযাল্লাহ, আমি আশ্রয় চাই আল্লাহ। সুবহানাল্লাহ। এই আশ্রয় চাই আল্লাহর আশ্রয় চেয়ে যখন তিনি আল্লাহর কাছে আহ্বান করেছেন, তখন তিনি দরজার কাছে আসলে দরজাগুলা খুলে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আশ্রয় দান করেছেন। সুবহানাল্লাহ। বিবি সারা যখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি সারাকে নিয়ে যখন যাচ্ছেন, জালেম বাদশা দুইজনকে বন্দী করে রেখেছেন। এই জালেম বাদশা এর উদ্দেশ্য ছিল স্বামী স্ত্রী একসাথে আসলে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দর্শন করবে, কিন্তু বিবি সারা একজন নবীর স্ত্রী, তাকে দর্শন করার জন্য যখন সকল কিছু প্রস্তুত হয়ে গেছে, তখন বিবি সারা বললেন আমাকে 2 রাকাত সালাত আদায়ের অনুমতি দেন। বিবি সারা 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেন, আল্লাহ আমার যা ছিল, যত চেষ্টা ছিল আমি করলাম, এখন তোমার কাছে আশ্রয় চাই, তুমি জালেম বাদশার কবল থেকে আমাকে হেফাজত করো। এই কথা বলে যখন তিনি সালাত শেষ করলেন, জালেম বাদশা ওই বিবি সারার দিকে আসার জন্য রওনা দিলেন, হাত পা অবশ হয়ে গেছে, সে আর বিবি সারার কাছে যেতেই পারেনি। এই হলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার সবচেয়ে বড় যে তাওয়াক্কুল, ভরসা, ইস্তিআযা এর সবচেয়ে বড় প্রতিফল আল্লাহ পৃথিবীতে দেখিয়েছেন। তার মানে আমরা যদি আল্লাহর কাছে আশ্রয় চাই, তাহলে শয়তানের এই প্ররোচনা, বড় ধরনের হাতিয়ার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। এরপরে হলো আয-যাবাহ মানে জবে করলে এটা আল্লাহর জন্য করতে হবে। কোন প্রাণী যদি জবে করতে হয় হালাল প্রাণী, তাহলে এই হালাল প্রাণী জবের জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবে করতে হবে। এখন যদি এই হালাল প্রাণী মোরগ যদি বিসমিল্লাহ বলে জবে না করা হয়, তাহলে কিন্তু এটা হালাল হবে না। হালাল প্রাণী জবে যদি বিসমিল্লাহ না করে হারাম হয়ে যাবে, হারাম পানি তো আছে। আর হারাম পানি যদি বিসমিল্লাহ বলে জবে করা হয়, তারপরে এটা হালাল হবে না। কেন? যে এইটা আল্লাহর নির্দেশনা নাই। এই জন্য জবে করলে আল্লাহ নামে করতে হবে, মান্নত করলে আল্লাহর নামে করতে হবে। কেউ এই মোরগ অথবা গরু, ছাগল, বাছারে বা অন্য কোথাও মান্নত করে, মান্নত করার কারণে তাদের ঈমান ভেঙে যাচ্ছে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তার পরিচয় এটা না জানার কারণে মানুষ এইভাবে করছেন। এরপরে হলো নজর মান্নত করা, এগুলো সবগুলাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত বিষয় আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মারিফত, এইগুলার ভিতরে সবকিছু শামিল। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বই এবং ভীতির সহকারে আশ্রয় প্রার্থনা আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই হলো 1 নম্বর মূলনীতি, যে 3টি উসুলে সালাসা, 3টি মূলনীতির 1 নম্বর মূলনীতি হলো মারিফাতুল্লাহ, আল্লাহকে চিনা, ইস্তিআনা, ইস্তিগাসা, আল খাউফ, আর রাজা, আয-যাবাহ, আন-নাযর, আল ইসলাম, এই সবগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এর ইবাদতের দিকে ফিরে আসা। দ্বিতীয় মূলনীতি হলো ইসলাম। ইসলাম কি? ইসলামের ভিত্তি হলো 5টি। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো 5টি। আমরা আগের ক্লাসে ইসলামের ভিত্তি নিয়ে আলোচনা করেছি, যে কালিমাতুশ শাহাদা, তারপরে সালাত, সিয়াম, হজ, যাকাত, তারপর সর্বশেষ হলো হজ। তো এই যে 5টি ভিত্তি সবাই আমরা জানি, তবে ইসলামের স্তর হলো 3টি। ইসলামের ভিত্তি 5টি, ইসলামের স্তর কয়টি? ইসলামের স্তর হলো 3টি। 1 নম্বর হলো যে ইসলাম, ইসলামের প্রথম স্তর হলো ইসলাম। ইসলাম মানে আত্মসমর্পণ করা, যে প্রাথমিক স্তর। আপনি যখন মুসলিম হলেন, তাহলে আপনি ইসলামের প্রথম স্তরে আছেন। তার একজন হিন্দু থেকে যখন কেউ আসে, সর্বপ্রথম সে ইমানদার হয় না, সর্বপ্রথম সে মুসলিম হয়। এই জন্য কালিমাতুশ শাহাদা যখন আগে স্বীকৃতি দেয়, স্বীকৃতি দেওয়ার পরে সে মুসলিম হয়, এরপরে সে ইমানদার বা মুমিন হয়। তো দ্বিতীয় স্তর হলো ঈমান। ঈমান কাকে বলে? ঈমান হলো যে মুখের স্বীকৃতি
অন্তরের বিশ্বাস আর কর্মে বাস্তবায়ন। এই তিনটার নাম হলো কি? ঈমান আর ইহসান। ইহসান হলো দ্বীনের সর্বোচ্চ স্তর। সর্বোচ্চ স্তর মানে ইহসানের ব্যাপারে হাদিসে জিবরাইল এইভাবে এসেছে যে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। অর্থাৎ এমন ভাবে ইবাদত করা, আনতা আবুদাল্লাহ, কেউ ইবাদত করবে আল্লাহ, যে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, যেন সে আল্লাহকে দেখতেছে, এমন ভাবে ইবাদত করতে হবে। আর ফাইন লাম তাকুন তারাহু, যদি এটা মনে না হয় তাহলে মনে করতে হবে ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। তার মানে আমরা এমন ভাবে আল্লাহর ইবাদত করতে হবে যেইভাবে ইবাদত করলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাই। আর এটা না মনে হলে আমরা ইবাদত করছি আর মনে করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতেছেন, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিবেষ্টন করছেন। এই জন্য আমাদের ইবাদত বন্দেগী করতে হলে প্রত্যেককেই আমরা এই তিনটি স্তরের মধ্যে, প্রথম স্তর হলো ইসলাম। ইসলামের ভিতরে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এবং ইসলামের পাঁচটি স্তম্ভ সালাত, সিয়াম, হজ, যাকাত, এই পাঁচটা স্তম্ভের ভালোভাবে কিছু না কিছু জ্ঞান অর্জন করতে হবে। সালাত কাকে বলে, সিয়াম কাকে বলে, কোন সময় রাখতে হবে, হজ কোন সময় কিভাবে কি করতে হবে, যাকাত কোন সময় কিভাবে কি দিতে হবে, এই জ্ঞানগুলো শিক্ষা করা একটা মুসলমানের উপরে ফরজ। এটি ভালোভাবে আপনার আমাকে জানতেই হবে, বুঝতে হবে। এরপরে হলো ঈমান, দ্বিতীয় স্তর হলো ঈমান। ঈমানের স্তর হলো 6টি, ঈমানের রুকন 6টি, আমরা আগে থেকে পড়েছি এবং জানি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তো এই হলো 6টা। তো আমানতু বিল্লাহ, এক নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান আনা, উপরে ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান, ওয়া কুতুবিহি, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান, ওয়া রুসুলিহি, রাসূলগণের প্রতি ঈমান, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ঈমান। তারপরে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান। এই 6টা হলো ঈমানের রুকন। ঈমানের রুকন আমরা ভালোভাবে জানবো এবং ঈমানের রুকন সম্পর্কে আলোচনা করে সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। 3 নাম্বার মূলনীতি, তৃতীয় মূলনীতি হলো যে মারিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আপনি কেন জানবেন? জানবেন হলো এই জন্য যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনি জান্নাতে যাওয়ার রাস্তা দেখিয়েছেন। এখন জান্নাতে যাওয়ার রাস্তা যিনি দেখিয়েছেন তার সম্পর্কে জানলেই তো আপনি জান্নাতে যাওয়ার রাস্তা পাবেন। তিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন। এখন আপনি যদি আলোর পথ চান তাহলে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে হবে। আরেকটা বিষয় হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, উনি হলেন সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী, তারপর আর কোনো নবী আসবে না। এই জন্য তিনার নবুয়তের প্রচার প্রসারের দায়িত্ব এই উম্মতের উপরে। এই উম্মত তার সম্পর্কে জেনে মানুষের কাছে প্রচার করবে। এই জন্য আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানবো, রাসূলের জীবনী পড়বো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মাঝে প্রসিদ্ধ জীবনী, সারা বিশ্বের সমাদৃত জীবনী হলো আর রাহিকুল মাখতুম। আর বাংলা ভাষাভাষীর মাঝে সবচেয়ে সুন্দর এবং বিস্তারিত জীবনী হলো সিরাতুর রাসূল, যেটা প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ লেখা সিরাতুর রাসূল। এই রাহিকুল মাখতুম অথবা সিরাতুর রাসূল, এই দুইটার একটা। রাহিকুল মাখতুমের চেয়ে সিরাতুর রাসূলটা এখন আধুনিক এবং সুন্দর ভাষায় লেখা এবং এটাতে দলিল সমৃদ্ধ সবকিছু আছে। এরপরে রাসূলের জীবনী নিয়ে অনেক বই আছে, রহমাতুল লিল আলামিন আছে, যেমন ছিল